এক মহিলা একটি টাওয়ারকে বিয়ে করতে চেয়েছিলেন। শুনে অবাক লাগছে, তাই না? কিন্তু ঘটনাটি একদম সত্য। আর এই টাওয়ারটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত আইফেল টাওয়ার। আজকের পর্বে আমরা প্যারিসের এই লৌহদানব সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানব যা শুধু আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে না, বরং একেবারে অন্যরকম একটি অনুভূতির সৃষ্টি করবে। আর সেই অনুভূতির অংশীদার হতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আইফেল টাওয়ার কি সত্যিই ভালোবাসার প্রতীক, নাকি এক লোহের অভিশাপ যেটা একসময় প্যারিসবাসী ঘৃণা করত? চলুন আজ আইফেলের এমন এক গল্প শুনি যেটা আপনি আগে কখনোই শোনেননি। 1889 সালে ওয়ার্ল্ডস ফেয়ার উপলক্ষে ফ্রান্স সরকার চাইল এমন কিছু তৈরি করতে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। ইঞ্জিনিয়ার গুস্টাভ আইফেল সাহস করে প্রস্তাব দিলেন একটা বিশাল লোহার টাওয়ার বানানো হোক। কিন্তু প্যারিসবাসীরা তারা ক্ষেপে উঠল। 3 শতাধিক শিল্পী, লেখক, বুদ্ধিজীবী একত্র হয়ে চিঠি লিখলেন এই লোহার দৈত্য প্যারিস শহরের সৌন্দর্য ধ্বংস করবে। তবুও আইফেল থামলেন না। মাত্র 2 বছর 2 মাস 5 দিনে 18,000 লোহার টুকরো আর 25 লাখ রিভেট দিয়ে তৈরি হলো আইফেল টাওয়ার। উচ্চতা সেই সময়ের অবিশ্বাস্য 300 মিটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আইফেল টাওয়ার তখনও প্যারিসবাসীর কাছে ছিল অপছন্দের এক বস্তু। এমনকি সিদ্ধান্ত হয়েছিল 20 বছরের মধ্যে এটিকে খুলে ফেলা হবে। কিন্তু গুস্টাভ আইফেল জানতেন যে তার এই টাওয়ারকে বাঁচানোর জন্য তার একটি রাস্তা, তাকে বৈজ্ঞানিক কিছু কাজে লাগাতে হবে। তাই তিনি টাওয়ারের চূড়ায় একটি রেডিও অ্যান্টেনা বসানোর পরিকল্পনা করলেন। তার এই দূরদর্শিতার জন্য টাওয়ারটি শেষ পর্যন্ত ভাঙার হাত থেকে বেঁচে যায়। আইফেল টাওয়ারের ভাগ্য পুরোপুরি পাল্টাতে শুরু করে 1900 এর দশকে। তবে তার আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর প্রতিরোধ ক্ষমতা প্রমাণিত হয়। জার্মান বাহিনী প্যারিসে ঢোকার আগে ফরাসিরা টাওয়ারের সমস্ত লিফটের তার কেটে দিয়েছিল। উদ্দেশ্য ছিল হিটলার যেন হেঁটে উঠে বিজয়ের পতাকা না লাগাতে পারে। এটি শুধু একটি টাওয়ার ছিল না, এটি হয়ে উঠেছিল ফরাসি প্রতিরোধের এক নীরব প্রতীক। এরপরই টাওয়ারে যখন প্রথম আলোকসজ্জা লাগানো হয়, তখন থেকে সে হয়ে ওঠে রাতের প্যারিসের জ্যোতিষ্ক। সিনেমা, ছবি, ভালোবাসার চিঠি সবই একে একে জড়াতে থাকে এই লোহার টাওয়ারের চারপাশে। আজ প্রতি বছর প্রায় 70 লাখ মানুষ আইফেল টাওয়ার দেখতে আসে। ভালোবাসা নাকি পাগলামি? 2007 সালে এরিকা আইফেল নামের এক মার্কিন মহিলা ঘোষণা করেন, আমি আইফেল টাওয়ারকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করছি। তিনি দাবি করেন তিনি জীবন্ত নয়, এমন এক বস্তুর প্রেমে পড়েছেন। তিনি আইফেল টাওয়ারের সঙ্গে প্রতীকী বিয়ে করেন এবং নিজের নামের সঙ্গে আইফেল শব্দটি জুড়ে দেন। ভাবতে পারেন একটি টাওয়ারের প্রতিও মানুষের ভালোবাসা এত গভীর হতে পারে? আপনার আমার মতো মানুষদের তালা আইফেল টাওয়ারেও আছে। টাওয়ারের পাশেই আছে একটি রেলিং, যেখানে হাজার হাজার প্রেমিক জুটি তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা ঝুলিয়ে যায়। আপনি কি কখনো গিয়েছেন সেখানে? কিংবা ভাবেন গিয়ে একটি তালা ঝুলিয়ে আসবেন কারো নামে? আপনার জন্য একটা প্রশ্ন, আপনি যদি আইফেল টাওয়ারের মাথায় 1 মিনিট দাঁড়াতে পারেন, কাকে মনে করতেন, কি বলতেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। প্যারিসের এই লৌহদানব আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সবসময় নিখুঁত হয় না। কখনো তা লোহার মতো শক্ত, কখনো জলজলে আলোয় ভরা একটি রোমান্টিক সন্ধ্যা, কখনো বা প্রতিরোধের এক নীরব প্রতীক। কিন্তু সেই ভালোবাসায় যখন গল্প হয়ে ওঠে, তখনই তা হয় গালগপ্প।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আপনার ভালোবাসার মানুষকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করুন। আর গালগপ্প চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও টাওয়ারের গল্প, আরও ভালোবাসা, ইতিহাস আর বিস্ময়ে ভরা নতুন গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্পে থাকুন। এই ছিল আজকের গালগপ্প।